আসসালামু আলাইকুম বন্ধুরা, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসান ঘটাতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আগারচি পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয়বারের মতো শান্তি আলোচনার বৈঠকে অংশগ্রহণ করতে গত শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে যান এবং সেখানে তিনি সরাসরি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং পাকিস্তানি সেনা প্রধান মোহাম্মদ আসিফ মুনিরের সাথে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠক পরবর্তী সময় ইরানি পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আগারচি তিনি এক প্রেস ব্রিফিংয়ে নিশ্চিত করেন, আমরা মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে চাই, আমরা উপসাগরীয় অঞ্চলগুলোতে শান্তি ফিরিয়ে আনতে চাই। তবে যুক্তরাষ্ট্র যেইভাবে অযাচিত হস্তক্ষেপ করছে এবং যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির নামে যেইভাবে ইরানের উপর দায় চাপিয়ে দিচ্ছে এবং ইরানকে তার জাতীয় নিরাপত্তার যেই স্বার্থ রয়েছে সেখান থেকে সরে আসতে ব্যাপক ভিত্তিতে যেই চাপ প্রয়োগ করছে, এই চাপ কেন্দ্রিক যুদ্ধবিরতি চুক্তি করতে ইরান কখনোই বদ্ধপরিকর নয়। এক্ষেত্রে ইরান এই শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রকে বিনয়ী হিসেবে পাচ্ছে না। এক্ষেত্রে ইরানের পক্ষ থেকে এটাও অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনা চলাকালীন সময় যেইভাবে একের পর এক হুমকি দিচ্ছে, যদি ইরান শান্তি চুক্তিতে না পৌঁছায় তাহলে ইরানের অভ্যন্তরে বড় ধরনের হামলা পরিচালনা করবে। এমতো পরিস্থিতিতে ইরান কখনোই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসবে না, কারণ ইরান অবশ্যই নিজেদের স্বার্থ দেখবে, নিজেদের জাতীয় নিরাপত্তার বিষয়গুলোকে প্রাধান্য দিবে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আগারচি সেই দিনই পাকিস্তান ত্যাগ করেন এবং পাকিস্তান থেকে সরাসরি চলে যান ওমানের রাজধানী মাস্কাটে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়, যুক্তরাষ্ট্রের যেই আলোচনায় অংশগ্রহণ করার জন্য প্রতিনিধি দলের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর কথা ছিল। বিশেষ করে আলোচক দলের প্রধান মিস্টার স্টিভ উইটকবের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং উপদেষ্টা মিস্টার জেরার্ড কুশনার, তারাও কিন্তু পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর বৈঠক বাতিল করেন। এখন দেখুন, ইরানি পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আগারচি ওমান সফরে যান এবং রাজধানী মাস্কাটে চলমান যুদ্ধের যেই শান্তি আলোচনা রয়েছে এই শান্তি আলোচনা এবং যুদ্ধ বন্ধে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন এবং বৈঠক পরবর্তী সময়ে ওমানের সুলতান এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আগারচি একটি যৌথ প্রেস ব্রিফিংয়ে তারা তাদের বক্তব্যে নিশ্চিত করেন, ইরান শান্তি ফিরিয়ে আনতে এবং যুদ্ধ বন্ধে অবশ্যই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে আগ্রহী, তবে সেটা কোনো যুক্তরাষ্ট্রের হামলা এবং ভয় ভীতির কারণে নয়। তবে যুক্তরাষ্ট্র যদি বিনয়ী হয় তবে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসবে। প্রেস ব্রিফিংয়ে ওমানের সুলতান তিনি তার বক্তব্যে বলেন, ইরান অবশ্যই শান্তি আলোচনায় অংশগ্রহণ করতে চায় এবং ইরান যুদ্ধ বন্ধে আগ্রহী, তবে যুক্তরাষ্ট্রের উচিত উপসাগরীয় অঞ্চল সহ পুরো মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে কোনো ধরনের হুমকি ধামকি এবং রেড লাইন ব্যতীতই ইরানের সাথে আলোচনা করা উচিত। তবে অবশেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আগারচি পুরো বিশ্বকে চমকে দিয়ে হঠাৎ করেই তিনি গতকাল আবার মাস্কাট থেকে চলে আসেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। সেখানে তিনি সরাসরি বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ইসহাক দার এবং পাকিস্তানি সেনা প্রধান ও প্রধানমন্ত্রী মিস্টার শাহবাজ শরীফ ও আসিফ মুনিরের সাথে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানি আধা সরকারি গণমাধ্যম তাসনিম নিউজের পাশাপাশি মধ্যপ্রাচ্য ভিত্তিক বড় গণমাধ্যম আল জাজিরা নিশ্চিত করেছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আগারচি পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন একটি প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের মূল বিষয়ই হচ্ছে ইরানি পরমাণু প্রকল্প এবং ইরানি সশস্ত্র বাহিনী আইআরজিসি নিয়ন্ত্রণে থাকা যে স্টেট অফ হরমুজ রয়েছে এই স্টেট অফ হরমুজকে কেন্দ্র করে। যদিও কি ধরনের প্রস্তাব দিয়েছে সেই বিষয়ে পূর্ণাঙ্গ কোনো কিছুই নিশ্চিত করেনি ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তবে ইরানের যেই দাবি দেওয়া বা যুক্তরাষ্ট্রের সাথে যেই বিষয়গুলোর উপর ভিত্তি করে এখনো আলোচনা এগোচ্ছে না বা ইরান যুক্তরাষ্ট্রের ব্যাপক ভিত্তিতে মতপার্থক্য রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কেই ইরানি পররাষ্ট্রমন্ত্রী সরাসরি পাকিস্তানকে জানিয়েছে। ধারণা করা হচ্ছে এবার পাকিস্তানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করা হবে এবং ইরানের প্রস্তাব সম্পর্কে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করা হবে। যে বিষয়টিকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে গতকাল এক সংবাদ সম্মেলনে যখন যুক্তরাষ্ট্রের বড় বড় গণমাধ্যম বিশেষ করে রয়টার্স, এনবিসির পক্ষ থেকে যখন প্রশ্ন করা হয় তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি তার বক্তব্যে ক্লিয়ার করেন, আলোচনা সফল হয়নি বা আলোচনা হয়নি বলে এখনই যে আমরা ইরানের উপর হামলা পরিচালনা করব সেটা মোটেও ভাবা ঠিক হবে না। তবে ইতিমধ্যেই আমরা ইরানে হামলা পরিচালনা করার জন্য ব্যাপক প্রস্তুতি সম্পূর্ণ করেছি এবং আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে আদেশ দিয়ে রেখেছি যে কোনো মুহূর্তে যেন ইরানে হামলা করা যায় তার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে রাখার জন্য। যদিও মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি তার বক্তব্যে এটাও নিশ্চিত করেছেন যে ইরান চাইলে আমরা যে কোনো মুহূর্তে আলোচনায় বসতে রাজি আছি, এই ক্ষেত্রে যদি তারা আমাদের
আমাদেরকে জানায়, তারা আমাদের সাথে আলোচনায় বসতে চায়, তাহলে আমরা অবশ্যই আলোচনায় বসবো। এক্ষেত্রে সবচাইতে ভালো মাধ্যম হতে পারে আমাদের জানানোর জন্য হয় পাকিস্তান অথবা টেলিফোন লাইন তো আছেই, আমাদের ভালো যোগাযোগ ব্যবস্থা আছে, চাইলে ইরান আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এখন দেখার বিষয় ইরান কি সরাসরি পাকিস্তানের মাধ্যমে আবার আলোচনায় বসবে কিনা, অথবা সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে টেলিফোন আলাপ করে ইরান যুক্তরাষ্ট্র একে অপরকে বড় ছাড় দিয়ে দুই পক্ষই নতুন কোনো আলোচনায় বসবে কিনা সেটা সময়ই বলে দিবে। বন্ধুরা, ইরান যুক্তরাষ্ট্রের 40 দিনের যুদ্ধকালীন সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যখন ইরানের উপর ব্যাপক ভিত্তিতে হামলা পরিচালনা করা হয়, যার পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রকে সহযোগিতাকারী যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোর উপরও সরাসরি হামলা পরিচালনা করে ইরান, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং কুয়েত সহ অন্যান্য যেই দেশগুলো রয়েছে এই দেশগুলোর উপর যেই ভয়াবহ হামলা ইরান করেছে, এই হামলা শুধু ইরান মুখের কথায় করেনি বা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার জন্য করেনি, কারণ ইরানের কাছে গোয়েন্দা তথ্য ছিল এই দেশগুলো যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে, এই দেশগুলো ইরানকে রক্ষা করতে সরাসরি ঢাল হিসেবে দাঁড়িয়ে গেছে এবং পরোক্ষভাবে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। যে বিষয়টি এবার পুরোপুরি নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে ইরানি কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের ত্রিপাক্ষিক 40 দিনের যুদ্ধকালীন পরিস্থিতিতে আরব বিশ্বের যেই দেশগুলো রয়েছে এই দেশগুলো যখন সরাসরি ইসরায়েলকে সহযোগিতা করছিল, যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছিল নিজেদের স্থল সীমা ব্যবহার করার জন্য এবং আকাশ সীমা ব্যবহার করতে দিয়ে, এবং ইরানের পক্ষ থেকে একের পর এক মিসাইল এবং ড্রোন হামলা যখন ইরানের উপর করা হচ্ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে থাকা ঘাঁটিগুলোর উপর করা হচ্ছিল, তখন সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করা হয়, ইসরায়েলের সাথে যোগাযোগ করা হয় এবং আরব আমিরাতের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতকে রক্ষা এবং যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে এই ঘাঁটিগুলো রক্ষা করার বিষয়টিকে কেন্দ্র করে তারা সরাসরি ইসরায়েলের কাছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আবেদন করেন এবং ইসরায়েলের পক্ষ থেকেও ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু তড়িঘড়ি করে সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ আবু জায়েদের ডাকে সাড়া দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু অন্তত 2 ব্যাটারি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্ততপক্ষে 3 থেকে 4 ডজন সেনা প্রেরণ করে সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে, যারা সরাসরি ইসরায়েলের দিকে ধেয়ে আসা যেই ইরানি মিসাইলগুলো ছিল ওই মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করেছে এবং সংযুক্ত আরব আমিরাতের দিকে ধেয়ে আসা মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করেছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য বড় প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছে সংযুক্ত আরব আমিরাত সহ ইসরায়েলের সহযোগিতা পাওয়া গোপনে আরো বেশ কয়েকটি দেশই এই ধরনের কাজে লিপ্ত হয়েছে। এখন দেখুন, ইরানের পক্ষ থেকে যখন আরব বিশ্বের দেশগুলোর উপর ব্যাপক ভিত্তিতে হামলা পরিচালনা করা হচ্ছিল, তখন মধ্যপ্রাচ্যের পাশাপাশি বহু দেশের সাধারণ নাগরিক, এক্ষেত্রে আমাদের বাংলাদেশের বহু সাধারণ নাগরিকও দাবি করেছিলেন ইরান যেইভাবে আরব দেশগুলোর উপর হামলা পরিচালনা করছে তা হচ্ছে অহেতুক এবং এই দেশগুলোকে ধ্বংস করার এক পায়তারা। যদিও তখন ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে হয়তো সাধারণ বহু মানুষ এই ধরনের ভাবনাগুলো ভেবেছিল, তবে তারা যে সরাসরি ইসরায়েলের পক্ষ হয়ে যুদ্ধের ময়দানে নেমেছিল তা বারবার স্পষ্ট করা হয়েছিল ইরানের পক্ষ থেকে। অবশেষে ইরানের পক্ষ থেকে খবরের সত্যতা সহ প্রমাণ সহ সবকিছু প্রকাশ করা হয়েছে। এখন দেখুন, ইরানি আনভেরিফাইড বহু সোর্স ইতিমধ্যেই নিশ্চিত করেছেন ইসরায়েল শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতে অস্ত্র এবং সেনা পাঠায়নি, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে এখনো অবধি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন ধরনের মিসাইল সিস্টেম এবং আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম প্রেরণ করেছে, যেটা সরাসরি ব্যবহার করা হবে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়ে। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেয় এবং পুনরায় আবার আরব বিশ্বের দেশগুলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে রক্ষায় সরাসরি ইরানের বিপক্ষে যুদ্ধে নামে কিনা সেটা সময়ই বলে দিবে। তো বন্ধুরা, আকস্মিকভাবে ওমান থেকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আগারচির পুনরায় আবার পাকিস্তান সফর করা এবং পাকিস্তানে রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের দাবি দাওয়াগুলো তুলে ধরা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আলোচনা করতে রাজি হওয়া, এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে রক্ষায় নিজেদের বিপুল পরিমাণ অর্থ খরচ করে নিজ দেশের অভ্যন্তরে অন্তত 3 থেকে 4 ডজন ইসরায়েলি সেনা মোতায়েন করার অনুমোদন
দেয়া এবং ইসরায়েলি অস্ত্র মোতায়েন করা নিজ অর্থ ব্যবহার করে ইসরায়েলকে রক্ষায় এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।